জায়গাটাই এরকম। আমার মনে হয় না সোশ্যাল মিডিয়া শুধুমাত্র প্রতিবাদের মাধ্যম। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এই বিরাট দেশের প্রচুর জনগণের প্রচুর রাগ উগড়ে দেওয়ার, ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গা একটা। তার মধ্যে নিঃসন্দেহে একটা বড় শতাংশ আছে যেটা ভীষণভাবে জেনুইন সদর্থে প্রতিবাদ, 100বার আছে। সেটা সারা পৃথিবীতেই আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। একইভাবে সারা পৃথিবীতে এটাও দেখেছি আমরা যে এই প্রতিবাদের পাশাপাশি প্রচুর কর্মহীন মানুষ তারা তাদের ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গা, বা যাকে ইংরেজিতে বলে উইচ হান্টিং, মানে ধরে ধরে পাবলিক ট্রায়াল করার জায়গা, একটা ভার্চুয়াল খাপ পঞ্চায়েত বসানোর জায়গা হিসেবেও সমাজ মাধ্যমকে ট্রিট করছেন। এবং এটা একটা গণতান্ত্রিক মাধ্যম, যেটা যে করবেন তারা সেটা করবেন, তাদের সেটা মানসিকতার পরিচয়। কাজী তারা করবেন। কাজী সমাজ মাধ্যমের ভূমিকা দুটোই আছে, ভীষণভাবে ইতিবাচকও আছে, ভীষণভাবে নেতিবাচকও আছে। তবে যেটা সবথেকে শকিং সেটা হচ্ছে এই ঘটনার পরে দুদিন আগে বেরোনো একটা রিপোর্টে দেখা গেছে যে গুগলে এই ঘটার পর থেকে সবথেকে বেশিবার সার্চ করা হয়েছে হচ্ছে আরজি করে ঘটনাটার ভিডিওটা পাওয়া যায় কিনা। এইটা পরিচয় দেয় যে কেন এত আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে কেন এত ধর্ষণের হার বাড়ছে। মানে এর থেকে বিকৃত মানসিকতা কিছু হতে পারে বলে আমি মনে করি না। যেমনভাবে বিশ্বের প্রত্যেকটা মেয়ে না আজকে মানবিকতার খাতিরে সবাই একত্রিত হয়েছে, একই সুরে সবাই মানে বলছে যে আমাদের জাস্টিস চাই। একদম স্ট্রেট বেশি হয়তো বলতে পারি। আর আমার মতো সব মেয়েরা যারা এখানে আছে, আমার মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে ফিমেল আছে, সবাই এটাই বলবে, বিকজ আমরা এই জিনিসটা আরো বেশি ফিল করতে পারছি। মেয়েটা একদমই আমাদের বয়সী ছিল। আজকে একটা কাজ করলে এত ব্যথা হয়, সেখানে ওর শরীরটা নিয়ে যেভাবে খেলা করা হয়েছে সেই জিনিসটা কোনোভাবেই মানা যায় না। আর আমার মনে হয় না এটা কোনো নর্মাল মানুষের দ্বারা সম্ভব। এটা সাইকোটিক ছাড়া আর কিছু নেই, এটা অন্য লেভেলের একটা ইয়েতে পড়ে। অ্যান্ড আমার মনে হয় এদের বিচার, ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি ইজ নাথিং। যে এরকম জিনিস করে তার জন্য ফাঁসি ইজ নাথিং। এর থেকেও যদি কিছু স্ট্রিক্ট হয় যাতে পরের বার ভাবার আগে অন্য একজনের সিদ্ধারা কেঁপে ওঠে। কিন্তু আমরা যা দেখছি আজকে 15 দিন হয়ে গেছে, এখনও জাস্টিসে যে পাইনি আমরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও সাহস পাচ্ছে এরকম ক্রিমিনালস যারা আছে, তারা আরও সাহস পাচ্ছে যে আরও কিছু করব, বা ইফ টিজ করবো, বা এই যে আরও প্রশ্ন যে লোকেরা করছে, আনএডুকেটেড লোকেরা, যে মেয়েরা কেন রাতে বেরোয়, কেন শিকারীরা তো ঘোরে আমাদেরকে ধরবে বলে। আমার মনে হয় যে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে তোমরা নিজেদের ছেলেকে স্পেশালি ছোটোবেলা থেকে শেখাও যে মেয়েরা ইজ ইকুয়াল টু ইউ, অ্যান্ড সেইভাবে রেসপেক্ট দিতে শেখাও। তো আমার মনে হয় সমাজে দুজনেই একসাথে এগোতে পারবে। আমরা কো এডুকেশনাল স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, তো আমরা সেই জিনিসটা আমাদের কাছে কিছু অ্যাবনর্মাল লাগে যে একটা ছেলে তাকালো, একটা ছেলে লাভ লেটার দিল। তো ছেলের কাছেও মেয়েদের অ্যাপ্রোচটা সেটা হওয়া উচিত আজকে দিনে দাঁড়িয়ে। আমার মনে হয় এক্স্যাক্টলি সমস্ত কিছু নিয়ে এডুকেশন থাকা উচিত। আজকে এই বয়সে এসে প্রশ্ন না ওঠে, বা এই আওয়াজ যাতে না জাগে যে কিছু একটা করে দেখাতে হবে, এরকম ফ্রাস্ট্রেশন হলে আমার মনে হয় যেই মহিলারা মানে শোনার কাছে কিছু ইন্টারভিউজ আমি দেখেছি যারা বলেছে কত ভালোভাবে তারা বলেছে জিনিসটাকে, আমার মনে হয় যে এইভাবে টর্চার করার কাউকে কোনো মানে হয় না। তো অবভিয়াসলি আমি যেই রাজ্যটাকে এত সেফ মনে করতাম চলাফেরা করার জন্য, কোনোদিন ভাবতে হয়নি, আজকে ভাবতে হচ্ছে, বিকজ আমিও একটা নারী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানুষের চিন্তাভাবনা পাল্টে যাচ্ছে, মানুষ যে এইরকম কাজ করতে পারে সেটা আমার ভাবনার বাইরে ছিল। এগুলো দেখছি, এগুলো খুবই নতুন আমাদের কাছে, মানে এরকম কোনো যেন শুনিনি, প্রথমবার শুনলাম এবং এই আন্দোলন সেটাই যোগ দিচ্ছি এবং সাধারণ মানুষের সাথে আছি, এটুকুই বলবো। আর এটাই বলবো যে যেটা ও বললো যে মানে ছেলে মেয়ে আলাদা কোনোদিনও আমরা ঠিক আমাদের মনে আনিনি। এটা ওই যেরকম বলে যে শুধুমাত্র তোমাদের মেয়েদেরকে শেখাও তা না, আমার মনে হয় তোমাদের ছেলেদেরকেও শেখাও যে কী করা উচিত। আর এটাই বলবো যে যত তাড়াতাড়ি আমাদের জাস্টিস পাই, আমরা সবাই রিলিফ হই এবং সবার আগে তার মা বাবা রিলিফ হয়। তো প্লিজ এটাই রিকোয়েস্ট করবো হাজির করে যে প্লিজ আপনার জাস্টিসে যত তাড়াতাড়ি হয় একটুখানি আমাদেরকে জানান কী হচ্ছে। বাংলার প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাইকে যারা রেপিস্ট, যারা এইটার সঙ্গে যুক্ত আছেন, তাদের সবারই ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আমি এই ক্যাপিটাল পানিশমেন্টটা আজ থেকে নয়, দু আড়াই বছর আগে থেকে বলছি কি যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই রেপটা চলতে থাকবে। আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। আজকে 14 দিনের মতন হয়ে গেল, 14 দিনে 1400 মতন রেপ হয়েছে। এত বড় একটা আন্দোলন, ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য? মানে আমরা কোন দেশে বাস করছি? আজকে 14ই আগস্টে যেই রকমভাবে আন্দোলন শুরু হয়েছে, আমার মনে হয় স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর একত্রভাবে, মানে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যেইভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে, আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনটা আজকে 25 তারিখ
তাই তো 24 না 25 তারিখ 24 তারিখ 10 দিন হয়ে গেল। আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে এবং পলিটিক্যাল গীতরা যেইভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। এই আন্দোলনটা কিসের আন্দোলন? কে আরজি কর শুধু নয়, ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড অবধি প্রত্যেকটা মেয়ে, তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে সেও যেন ভয় পায়। এই আন্দোলনটা সেই আন্দোলন। প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায়, এটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে কি যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক, আমি শুধু আমার শহরের কথা বলছি না, ভারতবর্ষের কথা বলছি। অটো, আমি বলছি না তার মধ্যে সব অটো সব বাস তারা এর মধ্যে জড়িত, না না না, কিন্তু যদি অটোতে ট্রাভেল করে, রিক্সাতে ট্রাভেল করে, যদি রেলওয়ে ব্রিজে রাত্রে 10টার পর যদি একটা মেয়ে হাঁটে, তাকে ভয় যাতে না পেতে হয়, এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কি যারা রেপ করবে তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। তবেই কি এই আন্দোলনটা সাকসেস পাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গীতরা যেইভাবে তাদের মোটিভটাকে তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগেছে, এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু আমিও কারো ছেলে, আমারও বোন আছে, আমারও বান্ধবী আছে। আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে, যেটা আমরা কিছুদিন আগে শুনলাম। আমার মনে হয় কি শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে, সেটা আইটি হতে পারে, যেটা যে কোনো জায়গা হতে পারে, তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন। আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে। আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা। ভাবুন না, একটা গ্রাম, আমি এখনই একটা স্টেটের নাম নিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। আমি যদি একটা স্টেটের নাম নিই, যেখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে। না, আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি। এবং আপনারা যত 10 বছর 11 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে। না, আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি। আজকে আপনারা ভাবুন, এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে, সে হয়তো রোজ মোলেস্ট হয় ওইখানকার বাহুবলী বা ওইখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে, সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে, মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে? মা নিশ্চয়ই ভাবছে, মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ, এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে ফাটবে, আমরাও নিরাপত্তা পাবো। কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে, কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি। যেই আন্দোলনটা 14ই আগস্ট শুরু হয়েছিল, প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল, এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল, আমি তার পক্ষে আছি। আমি ভারতবর্ষে প্রত্যেকটা রেপিস্ট যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়, তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়, আমি তার পক্ষে আছি। এবং যারা এই আন্দোলনটাকে সত্যি কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন, ভারত সরকার পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী, আমি আবার বলছি, আমি আজ অবধি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি। যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে, 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। যেই ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, 500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে, যেই ভারত সরকার 370 আর্টিকেলটা দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2000 টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডির নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনের চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ, এবং বাংলার 10 কোটি মানুষ নয় 140 কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে, যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে 1 মাসের মধ্যে, সে যদি অ্যাকিউজ হয়, সে যদি নিয়মে বা যারা এর সঙ্গে জড়িত থাকে বা যেটা প্রমাণ হয়ে যায়, তাকে 1 মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের মতন পানিশমেন্ট দিতে হবে। তবেই কি আমার দেশটা শুধরোবে। আমার একটাই কথা, আমরা অপেক্ষা করব জাস্টিসের জন্য, এবং সেই অপেক্ষা চলতে থাকবে, এই আন্দোলন চলবে, এবং এই প্রতিবাদে আমরা থাকবো। এটাই হচ্ছে আমার কথা। প্রতিবাদ প্রথম দিন থেকে জানিয়েছি, পরবর্তীকালে জানাবো, আজও জানাচ্ছি, কারণ আমাদের আস্থা আছে যে এজেন্সি এটা দেখতে হচ্ছে, আমাদের নিশ্চয়ই আস্থা আছে। আমাদের মোবাইলটাকে নিচে নামাও না। যারা এই তদন্ত করছেন এবং এই তদন্ত
যথেষ্ট একটা কমপ্লিকেটেড তদন্ত, এটা নিশ্চয়ই দেখছেন ওরা তখন দিয়ে, তো এই জন্য তাদের সময় লাগছে। আর কিন্তু আমরা অপেক্ষা করব এই জাস্টিসের জন্য, কারণ এই ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদের নিজেদের ইনস্টিটিউশনে, আমাদের নিজেদের সেমিনার রুমে, আমাদের নিজের কাজের জায়গায়, আমাদের নিজের গর্বের জায়গায় সেখানে আঘাত পেয়েছে। এটা একেবারেই মানে কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এবং তার জন্য আমরা অপেক্ষা করব, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব, কারণ সব কিছুর সময় সাপেক্ষ। আমরা অপেক্ষা করবো জাস্টিসের জন্য, আমরা অপেক্ষা করবো এই মেয়েটির কান্না চিৎকার যে কেউ শুনতে পেল না, যে মানুষগুলো কেউই শুনতে পেল না, তারা এই পশুরা যারা ওরকম অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তমূলক। আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে কিন্তু আমাদের সোসাইটি আরো অনেক বেশি পিছিয়ে যাবে, আমরা অনেক বেশি পিছিয়ে যাব, এবং আরো অনেক মানুষরা, আরো বেশি ক্রিমিনালরা আরো বেশি এগিয়ে আসবে, এবং ক্রিমিনালদের দেশ হয়ে যাবে। একদিন না একদিন তো হওয়ার ছিল, জল মাথার ওপর উঠে গেছে, এখন মানুষের ভেতরে আগুন জ্বলছে। 14 দিন হয়ে গেছে, এখনো একজনও অভিযুক্তকে ধরা হয়নি, বিভিন্ন অজুহাতে। যারা ঢাকছেন অভিযুক্তদের, তারা যদি ভেবে থাকেন যে মানুষকে বোকা বানিয়ে ঢাকছেন, তাহলে তো সে ধারণা সম্পূর্ণ ভুল। কাউকে বোকা বানানো যাচ্ছে না, মানুষ জানে কি হচ্ছে, জানে বলেই এত প্রতিবাদ মিছিল, না হলে তো চুপ করে থাকতো যে ও আচ্ছা নর্মাল প্রসিডিওরে কেস চলছে, তা নয়। মানুষ বুঝতে পারছে কি হচ্ছে, কারণ এটা ওপেন শার্ট কেস। এর থেকে অনেক কঠিন কেসের ক্ষেত্রে অভিযুক্তদেরকে ধরে ফেলা হয়। কাজী এটা তো এবারে জল মাথার উপর উঠে গেছে, সেই কারণে মানুষ থামবে না। কিন্তু এবার যদি ভাবা হয়ে থাকে যে এই প্রতিবাদ থিতিয়ে যাবে, এটা থিতবে না, এটা থিতবে না। আমার যেটা মনে হয় যে আমি বারবার বলি, আমাদের গণতান্ত্রিক কাঠামোয় কোনো না কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতেই হবে। কারণ আমি তো পাকিস্তান বা বাংলাদেশের অধিবাসী নই, আমি ভারতবর্ষের, মানে ভারতের অধিবাসী, ভারতবর্ষ না, ভারতের অধিবাসী। তো আমাদের কোনো না কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা রাখতেই হয়, এবং সেটাতে তদন্ত প্রক্রিয়া এই যে দেরি হচ্ছে, এই যে এইসব নিয়ে কথা, কিন্তু আমার মনে হয় যে যাই হোক না কেন একটু সাবধানে, এবং এটা তো একটা যে কোনো রকমের হালকা চুরি ডাকাতি এরকম নয়, এটা একটা ভয়াবহ ঘটনা। এবং এতে করে শুধু আমাদের আমরা যারা রয়েছি এখানে ভারতের অধিবাসী, অনেক দিনের পর দিন এরকম ঘটনা ঘটেই চলেছে, কিন্তু তা একটা সময় এসে মানুষের মনে হয়েছে কোথাও যে না, রুখে দাঁড়ানো উচিত। কারণ আমার নিজেরই এক মেয়ে আছে, তো এরকম শুধু মেয়ে বলেই না, সকলেই এই সময় দাঁড়িয়ে তাদের মনে হয়েছে যে একটা কিছু সোচ্চারে বলা উচিত। এবং এই যে তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কতটা ত্বরান্বিত করা সম্ভব কি সম্ভব না সেই বিষয়ে আমি যাব না, কারণ যারা কাজটা করছেন তাদের নিশ্চয়ই সময় লাগছে, কারণ এরকম একটা ভয়াবহ ঘটনা, নিশ্চয়ই বিভিন্ন তথ্য প্রমাণ সব কিছু জোগাড় করার জন্য সময় লাগছে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই সময়টা যাতে অযথা বেশি না লাগে, যেটুকু দরকার সেটুকু হয়ে যেন একটা প্রকৃত বিচার করা হয়। সেই জন্যেই কিন্তু জনগণ এত লড়াই করছে, এত সোচ্চার হয়ে প্রতিবাদ করার চেষ্টা করছে। চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে।